হজের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল নারীদেরকেও বলেন, যদি নারীরা তার ঘরের ভেতরে, যে ঘরের ভেতরে নারীরা নামাজ পড়বে, এই ঘরের ভেতরেও যদি ওই নারীরা যদি ইতিকাফ করে, একটা ঘরের একটা কোণারে সুন্দরভাবে পরিষ্কার করে, সুন্দর করে মার্জিত করে, এই জায়গাটার ভেতরে একটু পর্দার আড়াল করে কোন একজন মহিলা যদি ঘরের কোণার ভেতরেও যদি ইতিকাফের নিয়তে বসে যায়, একমাত্র কাজায়ে হাজত ছাড়া সে যদি ঘর থেকে বের না হয়, আল্লাহর রাসূল বলেন একজন পুরুষ লোক মসজিদে যায় ইতিকাফ করে যে সওয়াব সে পাবে, আল্লাহ তাআলা এই ঘরের এই মহিলাটাকে আল্লাহ তাআলা সেই সওয়াব তার ঘরের ইতিকাফের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের শেষ দশকে মহিলাদেরকে ঘরের কোণায় ইতিকাফের জন্য বসার চেষ্টা করবেন। লাভ হইল দুইটা। কয়টা? এই সওয়াব ছাড়া, উমরার সওয়াব আর হজের সওয়াব, এই দুই সওয়াব ছাড়া আরো লাভ হইল। এই লাভটা কমু কথা কয় না? তাইলে আর আপনার বউ আপনার তুই মার্কেটে যাইতো না। ঠিক আসতে কয়। কারণ কৌশলে তুমি ইতিকাফ করো, হজের সওয়াব পাইবা। আপনি কৌশলে ইতিকাফে বসায় দিলেন, দেখবেন তখন আর মার্কেট করার চিন্তা করতো না। আজকে দিয়ে একেবারে মার্কেটের পোকা, এটি ইতিকাফে বয়ে দেখবেন, মোবাইলে বয়ে অনলাইনে অর্ডার দিয়ে দেব। আসলে না, অর্থাৎ মহিলাদেরকে দিনদার বানাইবার জন্য যে কৌশলগুলো অবলম্বন করার দরকার, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখাইছেন। মানুষের জন্য যে নিয়মগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت بالمدينة فليفعل فإني أشفع لمن يموت بها। হাদিসের ভিতরে আছে কেউ যদি মনে করে তার মৃত্যুটা মদিনায় হবে, কোথায়? মদিনায়। নিয়ত আছে না সবার? সবার নিয়ত এটা না? रहे मेरे मस्कन हवारी ये काबा बने मेरे मदफन दियारे मदीना। दिलेर चावा हलो आमार जियारतটা যেন মক্কায় হয়, মক্কা যেন বারবার দেখি, আর আমার শেষ দাফনটা যেন মদিনায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের দিলের তামান্না। হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান ইসতাতা মিনকুম, যদি কোনো মানুষের ভিতরে তৌফিক থাকে আর তার যদি এই নিয়ত থাকে, আল্লাহ তুমি আমার ইন্তেকালটা, আমার দাফনটা তুমি মদিনাতে কইরো। যদি কোনো মানুষ এমন ধরনের চিন্তা করে, আল্লাহ তুমি আমার দাফনটুকু, আমার শেষ ঠিকানা, আল্লাহ তুমি আমাকে মদিনায় রাখো। যদি মদিনাতে কবর না হয়, আল্লাহর রাসূল বলেন ফাতাকি, সে যদি ইতিকাফ অবস্থায় যদি মারা যায়, তাহলে এই লোকটা যেন মদিনায় তার দাফন হয়ে গেল। এতটুকু সওয়াবের ব্যাপারে কথা, অথচ এই ইতিকাফের সময় মানুষ পাওয়া যায় না। কেন? মানুষের ভেতরে এখন মানুষের দিন এমন শক্ত হয়েছে, রমজান কি, রোজাদার কি, সেই বিষয় আর মানুষের ভেতরে এখন নাই বললেই চলে। ঠিক না বেঠে? মুসলমানদের প্রথম কাবা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, গত বর্ষীয় সারা বিশ্বের শত্রু মুসলমানদের শত্রু, আল্লাহর শত্রু ইসরায়েল, ইহুদিবাদী এই কাফেরেরা 400-র উপরে নারী পুরুষকে তারা বোম মেরে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। মাহে রমাদান, ছোট বাচ্চা মানুষ হাসপাতালে নিয়ে গেছে, শ্বাস চলতেছে, আঙ্গুল এইভাবে ধরে,
ছোট বাচ্চা মানুষ আঙ্গুলটা এইভাবে ধরে আছে। যখন তাকে ঔষধ খাওয়ানোর জন্য নেওয়া হলো, এভাবে আঙ্গুলটা উঠায় বলতেছে, আরবি যেহেতু তারা আরবি বলতেছে, ইন্নী সাইম, আল্লাহু আকবার, আমি রোজাদার, তার মানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবার চাই, আমার সাক্ষাৎটা যেন রোজা অবস্থায় হয়। ও যুবক ভাই, একটা কথা তোমাদেরকে বলে দেই, ইহুদিদের সাথে কাফেরদের সাথে আল্লাহর রাসূল সন্ধি চুক্তি করেছিলেন, যা সূরা হুদায়বিয়ার সন্ধি মনে আছে? জানা আছে না? এই সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল মুসলমান না কাফের? আওয়াজ দিয়ে বলেন। এটা তার জ্বলন্ত প্রমাণ। যখন কাফেররা এই সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তখনই মক্কা বিজয় করে দিয়েছিলেন। এই ইহুদিবাদ ইসরাইল ছিল দুশমন, তারাও চুক্তিবদ্ধ হয়েছিল, এরা আর কখনো জেরুজালেম এই ফিলিস্তিনিদের উপরে কোনো প্রকার হামলা তারা করবে না, এই ব্যাপারে চুক্তি আবদ্ধ হয়েছিল। গত পরশুদিন তারাও চুক্তি ভঙ্গ করেছে, তার মানে এই ফিলিস্তিন বিজয়ের দ্বার প্রান্ত ইনশাআল্লাহ। যাদেরকে শহীদ করা হয়েছে তারা তো আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন, তাদের তো কোনো ক্ষতি হয় নাই, বরং দুনিয়া তখন অস্থায়ী বিদায় হয়েছে, তো সাথে সাথে জান্নাতি। কিন্তু যেই মানুষগুলা এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে, কিয়ামত পর্যন্ত এদের দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে দেখায় দিয়া যাবেন। জাতিসংঘ, আমেরিকা, অথচ এই আমাদের বাংলাদেশেও এখন একজন 8 বছরের শিশু নির্যাতিত হয়েছে বা খুন ধর্ষণ বেড়েছে। এখন বর্তমান বাংলাদেশের কিছু কিছু কুকিল সমাজ, যাদেরকে বলা হয় সুশীল সমাজ, অতি শিক্ষিত বুদ্ধি ব্যবসায়ী যারা, এরা এখন রাস্তায় নামছে, মানবাধিকার খণ্ড হচ্ছে, এদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার দরকার। ফিলিস্তিনে কি মানবতার বন্দুকগিরি হচ্ছে? এদেরকে দেখা দেওয়ার দরকার। কেন? আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, সারা বিশ্বের সমস্ত মুসলমান হচ্ছে এক পরিবার। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ফিলিস্তিনে আমার মা বোন মুসলমান নারী পুরুষেরা যেভাবে শাহাদাত বরণ করছে, তাদের জন্য অন্তত আমরা যাইতে না পারি, দোয়া তো করতে পারি। ইনশাআল্লাহ দোয়া করতে পারি না? দোয়া কেমনে করা? শুধু আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ এদেরকে শাহাদাত নসিব করো আর ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও। কারণ মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, আল্লাহর রাসূলকে সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওই জায়গাটাই ছিল বাইতুল মুকাদ্দাস, ছিল প্রথম কাবা। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত, যখন নির্ধারিত নির্ভরযোগ্য কোনো মাধ্যম আপনাদের কাছে যদি কোনো প্রকার সহযোগিতার জন্য আসে, ফিলিস্তিনে এখন বিভিন্ন ভাবে লোক পাঠানো হচ্ছে, যে তাদের জন্য কিছু সহযোগিতা পাঠানো হচ্ছে, ঔষধ, তাদের জন্য কিছু খাবার, বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদি আপনার মনোগত হয়, আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয়, তাহলে আপনারা দিতে পারেন, দিবেন, এতে লাভ আছে। লাভটা কি? আপনি রমজান অবস্থায় তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইছেন, আর এই কাজটুকু আমাদের প্রত্যেকের করা উচিত। অথচ এইভাবে ফিলিস্তিনের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে, আশপাশের আরব রাষ্ট্রগুলো একেবারে চোখ, আশপাশের সব রাষ্ট্রগুলো চোখ, অথচ তুরস্ক মুসলমান, জর্ডান মুসলমান, লেবানন মুসলমান, কুয়েত মুসলমান, একটা রাষ্ট্র কোনো কথা বলে না, ইরান মুসলমান কোনো কথা বলে না। অথচ তাদের তো, তারা প্রতিবেশী, তাদের তো বলা উচিত। আমরা তো অনেক দূরে, 3-4টা রাষ্ট্র পরে আমরা, এরপরেও আমরা তাদের জন্য সমবেদনাটুকু আল্লাহ তাআলার কাছে জানেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনবাসীদেরকে শাহাদাতের মওত নসিব করেন। আমিন। আমরা সারা
না আপনারা সহ? আল্লাহ তুমি আমাদেরকেও তাদের সাথে শামিল করো। আমিন। পুতুলের শামিল হয় না, তার ভিতরে ভেজাল। আমি জোরে বল আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরে ভাই, যুদ্ধে শামিল না হয়েও আপনি শাহাদাতের মওত আপনার হতে পারে। যুদ্ধে শামিল হওয়া লাগবে এমনটা না। কেমনে শাহাদাতের মৃত্যু আপনার যুদ্ধ যায় ছাড়াও আপনি শহীদের মৃত্যু আপনার হতে পারে। আজকে আর বলা যাবে না, যেহেতু জুমার দিন আর শেষ দশক, তো ওই যে বলছিলাম না, অধীনস্থদের উপরে কাজ সহজ করে দেওয়া, আর আমাদের বাংলাদেশে হয়েছে অধীনস্থদের ভিতরে কাজ যত বেশি বাড়ায় দেওয়া যায়। সকাল ৮টা থেকে রাত্রে ৮টায় ডিউটি, আর সেই জায়গায় রাইতেও ডিউটি, দিনেও ডিউটি। বাড়ায় সামনে ঈদ, তো বোনাস লাগবো না, কথা হয় না। এই হারাম কামাই দিয়ে কোনো লাভ নাই, ফায়দা নাই। হয়তো কইবার পারে হুজুর যৌবন বয়সে সবকিছু কামাই টামাই কইরা একেবারে পুরা দেশে হয়ে যাবো, ওই সময় তসবিহ একটা লম্বা দাড়ি একটা হজ টস করে একেবারে মক্কার ইমাম হয়ে যাবো না। এরকম নিয়ত করছেন তো? দেখেন, এরকম নিয়তের মানুষ যারা আছেন, আপনার অতীতটা একটু গাইডটা দেখেন, এমন কিছু হারাম কাজ আছে কিনা। আবার যদি ওই হারাম কাজের মাধ্যম বানাইছেন, তো মনে করেন আপনি একজনের উপরে চাপাই দিয়েছেন বুঝা, এই দায়িত্বের ভিতরে আরেকজন আছে, আপনি নাই, আরেকজন এসে সেও যখন দেখছে, হারি আমার আগের অফিসার তো সে রাত্র দিনে কাজ করাইছে, তাহলে আমি করাইতে পারবো না কেন? সেও তো করাইলো, সেও যে করাইছে, আপনি যদি না করাইতেন তাইলে এই সুযোগটা সে পাইতো না, কথা হয় না। বাস আপনার আর করার দরকার নেই। ওই লোকটাও যদি এইভাবে কাজ করায়, ওই লোকের অপরাধ আপনার আমলনামায় আসবে, কথা হয় না। এই জন্য আপনি মনে করছেন পুরো বৈশাখ করে মক্কার ইমাম হয়ে যাবেন, খেজুর হয়ে যাবেন, লাভ নাই। অতীতের আমল আপনার জীবনে শেষ। কারণ ওই মানুষগুলা দেখা বুঝা যায়, দেখবেন এই লোকগুলা আমিন ধরলে চোখে পানি আসে না, দিল পাথর হয়ে গেছে। শুধু চুপ করে আমরা বলে তাই আমিন আমিন আমিনটা পর্যন্ত পায় না। কারণ কি? কারণ নিজের ভিতরে চিন্তা হয়, অতীতে যা করছি আমার কাছে তো মাপ জীবনে পাবো না, তার মনের বেড়া সেই লইটা। এই জন্য চোখে পানি আজ পর্যন্ত এক ফুটা আসে নাই। অথচ এই আমিনটা ধরবেন আপনি কার কাছে? বলেন বলেন, কার কাছে? তো আল্লাহর কাছে আপনি চাইবেন, একটু চোখের পানি ফালাইয়া চান, একটু কাঁদবেন না। এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারেন, নবীজি বলছেন তোমার পানিটুকু নাকে ঢোকাবে পড়ার আগে আল্লাহ তোমার জীবন গুনাহ মাফ করে দেবেন। ও ভাই, তোমার মৃত্যু যদি এখন হয়, এখন এই টাইমটার ভিতরে যদি আল্লাহ আজরাইলকে পাঠায়, যদি বলেন হে আজরাইল যা আমার মুখ বান্দাকে নিয়ে আয়, একটু চিন্তা করেন তো এই অবস্থায় যদি আল্লাহর কাছে ওঠেন কি জবাব দিবেন? শুধু এতটুকু চিন্তাটা আপনার দিলের ভিতরে দিলাম, একটু চিন্তা করেন তো। এই জন্য অন্তত নীরবে নিবৃত্তে বসে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার অতীতের গুনাহগুলো মাফ করো। যদি চোখে পানি না আসে, কান্নার ভান করো, আনন্দের পাশে যায় বসো, আনন্দের পাশে যায় বসে অন্তত তাদের দিকে তাকায়া হইলেও, যদি তাকায়াও শুধু থাকো, নবী দেখার সব পাইবা। সুবহানাল্লাহ, জোরে খান। অন্তত তাদের পাশে বসে যায় একটু তাকায় থেকে দেখতে হলেও কান্দার চেষ্টা করো। আমি মুনাজাতের ভিতরে হাত তুলে দোয়া করতে হবে এমনটাও না, আপনি বসে বসে একটু নিজের গুনাহগুলোর দিকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলেন, হইতে পারে এই অনুতপ্তকৃত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। তো ইনশাআল্লাহ আমরাও এই কাজগুলো করব, যেহেতু রমজানের শেষ দশক। আজকে 20 রমজান না, আজকে যেহেতু 20 রমজান, তো ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে যিনি ইতিকাফে বসবেন, যারাই বসবেন, আজকে মাগরিবের আগে ইনশাআল্লাহ মসজিদে আপনার প্রয়োজনীয় সামানাপত্র নিয়ে ইনশাআল্লাহ চলে আসবেন। যারা ইতিকাফে বসতে চান, আলহামদুলিল্লাহ আমাদের সফর আলী ভাই উনি ইতিকাফে বসবেন। আর যদি আরেকজন কে আছে? মাশাআল্লাহ, আপনার নাম কি? হ্যাঁ, গোলাম মোস্তফা সাহেব, আলহামদুলিল্লাহ, জোরে কান। আরো কেউ আছেন ইতিকাফে বসবেন? ইতিকাফ বালেক মানুষ হইতে হবে, না বালেক না,
এতেকাফ। আরো যদি কেউ বসতে চান মসজিদে বসবেন। আরে ভাই হয়তো বলতে পারেন হুজুর আমার কাউন্ট কেটে দিব, চিন্তা আছে না একটা, কাউন্ট কেটে দিব। আরে ভাই আপনি মসজিদে বসছেন এতেকাফের জন্য কি গান গাইতে? কিসের জন্য? আপনি তো ইবাদতের জন্য বসেন, কারে রাজি করার জন্য? আপনি আল্লাহকে রাজি করার জন্য বসছেন, তা আল্লাহ কি চোখে দেখেন দেখবো না আপনার খাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, তা আপনার খাওয়ানোর চিন্তাটার দরকার কি? তা আপনি মনে করছেন খাওয়াই দরকার আছে, বাড়ির যে যেটি খাইবেন এদিকে খাওয়া। হ্যাঁ, বাড়ির যদি আল্লাহ আপনারা খাওয়াইতে পারে, মসজিদে কি আল্লাহ খাওয়াইতে পারেন? আল্লাহ উপর কি ধারণাটা কেমনে হয় আপনার? এই ধারণাটাই বাদ দেন। আপনি আসছেন ইবাদতের জন্য, ঠিক আছে আল্লাহ আমাকে খাওয়াবো ইনশাআল্লাহ, কইতে আসবে এই চিন্তা আপনার করার দরকার নেই। এমন ভাইরা যারা আছেন হয়তো হইতে পারে চাকরি নেই, বেকার বসা আছে, আপনি নিজেও মসজিদে অবস্থান করতে পারেন, এতে কাজ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আমিন জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনবাসীদেরকে স্বাধীনতার নিয়ামত দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মওত নসিব করেন। যারা সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত করে। মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা পবিত্র মাহে রমাদানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মসজিদে এসে জামায়াত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখন কেউ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে দান করেছেন। যারা এই সকল নিয়ামত পাওয়ার পরেও না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাবকে নিয়ামতগুলো কেড়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব গজব অসুখ বিমারি বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। পবিত্র মাহে রমাদানের আজকে হলো তৃতীয় জুমআ। ইনশাআল্লাহ আজকে রাত থেকেই শুরু হবে পবিত্র ইতিকাফ প্রত্যেকটা মসজিদে মসজিদে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালামের কাছে যে ওহীর মাধ্যমে মাহে রমাদান সম্পর্কে যেগুলো আল্লাহ তাআলা বলেছেন, বিশেষভাবে আসমানে যতগুলো কিতাব আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবই আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানে অবতীর্ণ করেছেন। কারণ রমাদান মাসে
এমন কিছু বিষয়, এমন কিছু আমল পাওয়া যায়, এমন কিছু কাজ মানুষের ভিতরে পাওয়া যায় যে কাজগুলো অন্যান্য মাসের ভিতরে বা অন্যান্য সময়ের ভিতরে পাওয়া যায় না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো, যেমন রমজান মাসে প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় দেখা যায় মসজিদ একেবারে ভর্তি। কিন্তু রমজান মাস ছাড়া অন্যান্য মাসে দেখবেন এই মুসল্লি মসজিদের ভিতরে পাওয়া যায় না। রমজান ছাড়া হইলে শুধু জুমার দিন মসজিদ ভরে, আর বাকি দিন মসজিদ খালি থাকে, হয়তো 2 কাতা বা 3 কাতা। কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সর্বোপরি প্রায় অধিকাংশ জায়গায় কোরআন শরীফে বলেছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলাকে ভয় করা তথা নিজের ভেতরে তাকওয়া অর্জন করা, তাকওয়া আনা, খোদা ভীতি এমন প্রভাব নিজের ভেতরে তৈরি করা। তো এই খোদা ভীতির প্রভাবটুকু সবচাইতে বেশি পাওয়া যায় হচ্ছে মাহে রমজানে। কারণ আপনি ঘরের ভেতরে একা আছেন অথবা মানুষের ভেতরেই আছেন, পুকুরের ভিতরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, পানির নিচে থাইকা যদি 2 ঢোক পানি খায় হালাক পেট ভইরা যদি পানি খায় ফেলেন, কেউ দেখবো আপনারে? হ্যাঁ, একই রুমের ভিতরে 4-5 জন বসা রোজার দিন। এখন আপনি গেছেন বাথরুমে গোসল করার জন্য, গোসল করতে যায় যদি জনমের মতো পানি খান, কেউ দেখবো আপনাকে? কেউ দেখবে না। অর্থাৎ তাকওয়া, পরহেজগারি, খোদা ভীতির একটা সুন্দর একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা মাহে রমজানের ভিতরে রেখেছেন। কেন? এই সময়টার ভেতরে আল্লাহ তাআলার প্রতি মানুষ মুতাওয়াজ্জা হয় বেশি, যার কারণে রমজানে মুসলমানদের ভেতরে অপরাধ হয় না বললেই চলে। এরপরেও যাদের ভেতরে এই অপরাধ প্রবণতা পাওয়া যায়, যেই মানুষগুলার ভেতরে, হয়তো ওই লোকগুলা অমুসলিম, নয়তো এই লোকগুলা হলো মুনাফিক। ঠিক কিনা? জোরে বলেন। হয়তো লোকগুলা অমুসলিম, নয়তো মুনাফিক। মুনাফিক কারা? দিলে এক আর বাহিরে আরেক। অর্থাৎ ভেতর বাহির যাদের ঠিক নাই এরা হলো মুনাফিক। ভেতরেও যা বাহিরেও তা, হয়তো মুসলিম নয়তো কাফের। কেমনে? ভেতরেও কুফরি বাহিরেও কুফরি, তারা কাফের। আর যারা ভেতরেও মুসলমান বাহিরেও মুসলমান, তারা মুসলিম। এবং যেহেতু এই মাহে রমজান এমন একটা ফজিলতপূর্ণ সময়, যেই সময়টার ভেতরে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে নির্দেশনা দিয়েছে, তোমরা তোমাদের অধীনস্থদের উপরে কাজকর্মের ভেতরে যারা নিয়োগপ্রাপ্ত আছে, যারা কাজ করে, তাদের কাজে তোমরা সহজ করে দাও, হালকা করে দাও। এখন কোন মানুষ যদি ইচ্ছে করে শ্রমিকদের উপরে বা তার অধীনস্থদের উপরে কোনো জোর জবরদস্তি করে, কোন কাজ যদি বেশি চাপায় দেয়, আল্লাহর কথা মানলো না ছাড়লো? বলেন, জোরে বলেন। যদি কেউ এই আল্লাহ তাআলার এই নির্দেশনা ছেড়ে দেয়, সে ঈমানের দিক থেকে পরিপূর্ণ ঈমানওয়ালা নয়। হোক না সে যে কেহ, ঈমানের দিক থেকে তার ভেতরে পরিপূর্ণতা নাই। কেন? আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে মানুষগুলা রোজাদার, তার অধীনস্থদের উপরে যেন তাদের কাজগুলো সহজ করে দেওয়া হয়। এই কথাগুলো স্মরণ রাখা, তাহলে নিজের ভিতরে কিছু আমলের পরিবর্তন আসবে। আর নিজের ভিতরে যদি আমলের পরিবর্তন না আসে, জমান দিনের খুতবা শুনেও লাভ নাই, আর এই নামাজ পড়ে ফায়দাটা কি হবে?
কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার কাছে উত্তম জিকির তথা আল্লাহর স্মরণ হচ্ছে নামাজ আদায় করা। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়ালা যিকরুল্লাহি আকবার বলে নাই, যে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত। ইবাদতের নাম নামাজ। তো সেই জন্য বিগত 2 জমা এই রোজার ফজিলত, রোজা কিভাবে রাখবো, সাহরির ফজিলত, সেগুলো বলা হয়েছে। আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে ইতিকাফ। কি শুরু হবে বলেন? ইতিকাফ। আরো জোরে কান ইতিকাফ। নবী আলাইহিস সালাম হাদিসে বলছেন মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমান ও ইতিকাদের সহিত কেউ ইতিকাফ করে, মসজিদের ভেতরে যদি নিজের গুনাহ মাফের আশায়, যদি সবে কদরকে তালাশের আশায় যদি কোনো মানুষ ইতিকাফ করে, নবী আলাইহিস সালাম বলেন ওই লোকটার পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন বলেন তো, আপনার এই উপস্থিত এখানে যারা হয়েছেন, তার জীবনে গুনাহ নাই? আছে যেরকম যে আপনার জীবনে গুনাহ নাই, তার মানে সবার আছে। গুনাহ ছাড়া কেউ বলেন গুনাহ ছাড়া মানুষ, যে বলবে আমার গুনাহ নাই, কেউ তো মানুষ না, শয়তান। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক না বে? ঠিক জোরে কান। যে বলবে আমার অপরাধ নাই, ও শয়তান, মানে নিজের সবচেয়ে বেশি বড় মনে করে। যেহেতু মানুষ গুনাহগার, তবে হ্যাঁ, নবী, সাহাবী, তাবেঈন তারা ছাড়া নবীরা মাসুম, সাহাবী মাগফুর। এই দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে মসজিদের ভেতরে মাহে রমাদানের শেষ দশকে তো মসজিদগুলোর ভেতরে একেবারে ভিড় জমা থাকার কথা, যেন নিজের গুনাহ মাফ হয়। কেন? মনে করেন আপনি বাংলাদেশ থেকে হজে যাবেন, 5.5 লাখ বা 6 লাখ টাকা খরচ হবে, ঠিক না? যদিও পাশের দেশের থেকে গেলে মাত্র 2.5 লাখ 3 লাখে শেষ। কারণ আমরা তো বড় লোক বেশি, বাঙালি সব বেশি বড় লোক না, টাকা হয় না। বড় লোক যদি না হইতো তাহলে 6 লাখ লাগে কেন? আর ইন্ডিয়াতে গেলে 3 লাখে হয়ে যায়। তো সেই হিসাবে আমরা বড় লোক না, আর ইহারা হলো ভগিনী আগের থেকেই তো। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টুকু মানুষের ভেতরে এমন সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, শুআবুল ঈমান এর ভিতরে লিখেন, আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রমজানের শেষ দশকে কোন মানুষ যদি মসজিদে ইতিকাফ করে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা আল্লাহ তাআলার কাছে 2টা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। বলেন কয়টা? 2টা। আপনি কয়টা করছেন? 5 লক্ষ টাকা খরচ করে তুমি বাংলাদেশ থেকে বাইতুল্লাহ হজ করতে গেলা, কিন্তু তুমি গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। গ্যারান্টি দিতে পারবেন না? কথা বলেন না। বাড়ি থেকে রওনা করার সময় বই কয়ে দিছে আমার লাগি সুন্দর একটা কম্বল আনবেন, পোলার বউ কয়ে দিছে আমার লাগি সুন্দর একটা নেকলেস আনবেন, পোলার কয়ে দিছে আমার লাগি আইফোন 16 প্রো ম্যাক্স, ঠিক না? এই বুড়ার ঘরে বুড়া হজ করতে যায় তো কে হজ, হ্যাঁ লিস্টি কইছে, বউ কি কইছে, পোলার কি কইছে, হেডি আগে কিনে যায়। কিন্তু তার তো উচিত ছিল এই দোয়া করা, আল্লাহ আমি হজ করতে আসছি তো, আল্লাহ তুমি আমাকে এই হজের ভিতরে শেষ করে দাও, তোমার কাছে আমার নিয়ে নাও। কারণ যে লোকটা হজ অবস্থায় মারা যায় কিনা হিসাবে জান্নাতি।
দাবি এটা ছিল না, আল্লাহর কাছে তো চাওয়ার কথা ছিল এইভাবে, কারণ জান্নাতুল বাকি বা এই সমস্ত পবিত্র কবরস্থানগুলোর ভেতরে যারা দাফন হয় জাহান্নামী না জান্নাতি? ধরে বলেন রাসূলের দোয়া, আল্লাহর রাসূল দোয়া করে গেছেন যারা সমস্ত কবরস্থানে দাফন হবে এরা জান্নাতি। তো আমাদের তো চাওয়া উচিত ছিল আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, তাইলে তো আল্লাহ তাআলা ওই জায়গায় আপনাকে রাইখা দেয় না, আমি হিসাব করে গেছি না কি লাখ হয়ে যায়। বোঝাইবার উদ্দেশ্য গ্যারান্টি নেই যে আপনার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন যদি রমজানের শেষ দশকে যদি কোনো মানুষকে ইতিকাফ করে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য যদি মসজিদে ইতিকাফ করে, আল্লাহর রাসূল বলেন সে ইতিকাফ করলো না, সে দুইটা কবুল হজ নিয়ে মসজিদ থেকে বের হলো। কয়টা হজ? জোরে কোন? একেবারে কবুল, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওয়া উমরাতাই, দুইটা কবুল উমরা সব তার আমলনামায় পায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। জোরে কোন? এই কারণে প্রত্যেকটা মানুষ উচিত তার সমাজের মসজিদ বা স্থানীয় মসজিদ হোক বা বিভিন্ন মসজিদে হোক, জমার মসজিদগুলোতে ইতিকাফ করা। আল্লাহ তাআলা এই বিষয়টার দ্বারা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, কোরআনের আয়াত, এবং তোমরা পবিত্র মাহে রমাদানের শেষ দশকে তোমাদের স্থানীয় মসজিদে বা মসজিদগুলোর ভেতরে তোমরা ইতিকাফ করো, অবস্থান করো। ইতিকাফের মানেই হলো অবস্থান করা, মসজিদের ভিতরে অবস্থান করা। এখন আপনি মসজিদে অবস্থান করলেন, এই কথাটুকুর নির্দেশনা দ্বারা আরেকটা মানে ভেতরের একটা মাসআলা আপনাদেরকে বলে দিই। বিশেষভাবে মহিলাদের নামাজ কোথায় হবে এবং পুরুষের নামাজ কোথায় হবে। এই ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তুমি অবস্থান করবে কোথায়? বলেন কোথায়? জোরে বলেন, আরো জোরে কান। এখন যেহেতু আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন তোমার অবস্থান থাকবে শেষ দশকে, রমাদানের শেষ দশকে মসজিদের ভেতরে। এখন আপনি মসজিদে অবস্থান করলেন, এটা নির্দেশনা। ওয়া আনতুম, যেহেতু বহু বচনের ক্রিয়া আল্লাহ তাআলা কোরআনের আয়াতে শব্দ ব্যবহার করছেন, আনতুমের ভিতরে নারী পুরুষ সবাই শামিল, তাই না? কথা হয় না? নারী পুরুষ সবাই শামিল না? তো সেই দৃষ্টিকোণ থেকে এখন তাই মহিলারাও তো মসজিদের ভিতরে ইতিকাফ করার কথা, হ্যাঁ? এক পাশে পুরুষ লোক আর এক পাশে মহিলারা ইতিকাফ করবে, হবে না? কি ব্যাপার, সন্দেহ আছে? হ্যাঁ, হবে না হবে না? দেখ মাসটা উত্তরটা দেওয়া লাগবে। যে মানুষগুলা বলেন ওয়াক্তীয় নামাজ, তারাবির নামাজ, অমুক নামাজ, তমুক নামাজ মসজিদের ভেতরে মহিলারাও যায় মসজিদে নামাজ পড়বে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের কাছে জিজ্ঞেস করতেছি, এই জায়গায় ইতিকাফ কোথায় করবে? জবাব দেন। যারা ফতোয়াবাজিগুলা করেন, আমি তো দেখি মাঝে মাঝে দল বাইতে যায় তারাবির নামাজ পড়ে অমুক খানে তমুক খানে মহিলারা, তো তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আল্লাহ রাসূল তো বলে গেছে, তা আল্লাহ রাসূলের চাইতে কি আল্লাহ বড় না ছোট? কথা হয় না? আল্লাহর স্থানের পরের স্থান রাসূলের স্থান। তো আল্লাহ তাআলা যেহেতু বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করো, এই নির্দেশনা তো নারী পুরুষ সবার জন্য, তাই না? তাই মসজিদের ভিতরে একজন মহিলা ঢুকায় দেন ইতিকাফ করবে, সব বেশি হবে না? হ্যাঁ, একদিকটা পুরুষ আর একদিকটা মহিলা। এই জন্য সব জায়গায় ফতোয়াবাজি করেন না। প্রত্যেকটা মহিলা তার নামাজের স্থান হচ্ছে তার ঘরের কোণা। আজকে জায়গা রাখেন, প্রত্যেকটা মহিলা তার নামাজের স্থান হচ্ছে তার ঘরের কোণা।
ঘরে সে যদি নামাজ পড়বে যে কয় রাকাত, যে কয় ওয়াক্ত, সে ঘরের ভিতরে নামাজ পড়ে যে ফজিলত আপনি পুরুষ লোক মসজিদে আইসা যে ফজিলত পাবেন, ঠিক একই ফজিলত আপনার ঘরের স্ত্রীরাও আপনার ঘরের ভিতরে তাইতে পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে কেউ লইয়া সইয়া 13, আরেকজন কেউ লইয়া সইয়া 12, আরেকজন ঘরে বইয়া 13। ঠিক না? ঘরে বসেই নামাজ পড়া ফজিলত কম না বেশি? জোরে বলেন বেশি। আর এখন আমরা শুরু করছি মহিলাদের অবস্থানে গেছি আমরা, আর পুরুষদের অবস্থানে গেছে মহিলারা। যদি ঠিক আসতে কোনো বুঝবো একটা সমস্যা আছে। কারণ মহিলারা মসজিদে যায় নামাজ পড়ার জন্য, আর পুরুষ লোক বাড়িতে বসে ভাড়া দেয়। এখন এই হয়েছে অবস্থা। অথচ উচিত ছিল পুরুষ মসজিদে আসবে, মহিলারা ঘরে বসে নামাজ পড়বে, আর তাদের দোয়া পুরুষদের তাদের স্বামীদের কামাই রোজগারে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন, কেউ যদি শেষ দশকে, রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাও قال كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان حتى توفاه الله। যদি কোন মানুষ শেষ দশকের ভিতরে যদি ইতিকাফ করে, যেমন হযরত নবী আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করার পরে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করার পরে যে হুজুর কিভাবে ইতিকাফ করতেন, যে জীবনের শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কারণ ইতিকাফ পর্যন্ত নবী আলাইহিস সালাম এই ইতিকাফের ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসগুলোর ভিতরে বিশেষভাবে এই ইতিকাফ সম্পর্কে কথাটুকু মাসআলাটা শুধু ক্লিয়ার করে দেই। এই মাসআলা দ্বারা ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, একটা সুস্থ বিবেকের মানুষকেও যদি বলা হয় যে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাইতে পারবে কি পারবে না, হ্যাঁ তারা যাইতে পারবে যদি ওই ধরনের ব্যবস্থাপনা থাকে। কেমন? এটা তাদের জন্য বাধ্যতামূলক না। মনে করেন একজন মহিলা বাড়ি থেকে নামাজ পড়ে সে মসজিদ বাড়ি থেকে বের হলো মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য। এখন ঘর থেকে মসজিদ মনে করেন 500 গজ দূরে। এখন এই 500 গজের যে রাস্তা যে আপনি মসজিদের ভেতরে যাইব, এই মহিলাটা আনুমানিক কয়জন পুরুষের সাথে দেখা হইব তার? ধরে নেন 100, হিসাবের জন্য ধরে নেন 100। হয়তো বলতে পারেন হুজুর মহিলারা তো এদিক ওইদিক তাকাইব না, একেবারে হিজাব কইরা একেবারে চোখ মুখ ঢাইকা তারপরে নিচের দিকে তাকায় যাইব। ঠিক আছে, নিচের দিকে তাকায় যান, পুরুষের চোখ তো আর বাকি দিতে পারবে না। কথা বুঝেন না? পুরুষ তো তোমারে দেখবে, কারণ মানুষের ভেতরে দুষ্ট মানুষও তো আছে। কথা হয় না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে শয়তান আছে না নাই? কথা হয় না? যে মানুষগুলো পরের হক মাইরা খায় মানুষ রূপে শয়তান, যে মানুষগুলো অন্যরে ঠকায় মানুষ রূপে শয়তান, যে মানুষগুলো অন্যরে ধোঁকা দেয় মানুষ রূপে শয়তান। তার মানে মানুষের ভেতরে শয়তান আছে না নাই? এই শয়তানগুলো তো মহিলাটার দিকে তাকাবে। আমি তো জানি একেবারে বিশাল বড় মুরব্বী, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, তার মক্কার খেজুর দেখতেছি না, তার ভিতরে যে শয়তানি আছে এটা আপনি কেমনে বুঝবেন? তো সে তো তাকাইবে, তো ও তাকানোর কারণে তো গুনাহটা কার হইল? মহিলা না পুরুষের? বুঝছেন? পুরুষ মহিলা উভয়। কেমনে? এই মহিলার জন্য নির্দেশনা ছিল তুমি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ো। তোমার নির্দেশনা হলো এটা। পরিপূর্ণ নিরাপত্তা যদি থাকে, তোমার এমন ধারণা যদি থাকে তুমি ঘর থেকে বের হইলে পরে অন্য কোনো পুরুষ লোক তোমার দিকে তাকাবেও না, কারণ মানুষের ভিতরে এত তাকওয়া পরহেজগারি আছে, তাইলে তুমি ঘর থেকে বাইরে হয়ে মসজিদে যাও, কারণ কোনো মানুষ তোমার দিকে তাকাবে না। এমন নিরাপত্তা যদি থাকে,
বলেন তো এই নিরাপত্তা বাংলাদেশে আছে? আওয়াজ দিয়া কান। যেই বাংলাদেশে 8 বছরের শিশু পর্যন্ত নির্যাতিত হয়, ধর্ষিত হয়, সেই জায়গার ভিতরে তুমি মসজিদে যায় নামাজ পড়তে যাইবা নিজের নিরাপদ মনে করো? কথা হয় না? জোরে কান। এই কারণেই কথাটুকু বলছি, শুধুমাত্র এমন ছোট্ট বাচ্চারাই যে অনিরাপদ তা না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন অনিরাপদ। কেন জানেন? কে কি বুঝবেন জানি না, কে কি বলবেন জানি না। রাগ করলে করতেও পারেন, খুশি হইলে হইবারও পারেন। আপনি আমি কি বাঙালি না ভারতী? যেটা আসতে বলবো বুঝবো মেরে ইন্ডিয়ার লোক। আপনি আমি বাঙালি না ভারতী? বিগত 17 বছর যে দেশ চালাইছে তার অবস্থান, তার শেষ ঠিকানা হয়েছে কই? কথা হয় না? তার মানে এতদিন পর্যন্ত ভারতের ইশারায় আমাদেরকে নাচাইছে আর ঘুরাইছে, ঠিক না? এরপরে এখন পর্যন্ত জানেন এই লোকটা ভারত বিশ্বের কোন রাষ্ট্র তার জায়গা দেয় নাই, ভারত তার জায়গা দিচ্ছে। তার মানে এতদিন ভারতের ইশারায় আপনারে আমারে কানে ধরে ঘুরাইছে। এইগুলা জানার পরেও, তার ঠিকানাটা জানার পরেও এখনো যে হারামিগুলা তার সমর্থন করে, এরা বাঙালি না, প্রত্যেকটাই ভারতী। সোজা কথা। আর এই মানুষগুলাই দেশটারে অস্থিতিশীল করে তুলছে। কেন? আমরা তো চাই, আমরা করি, আমরা সামান্য কয়টা টাকা ইনকাম করি, তা নিয়ে স্ত্রী পরিবার নিয়ে চলার চেষ্টা করি। আর আমাদেরকে বিগত এই 17টা বছর ভালো একটা তরকারি মানুষে কিনে খাইবার পারে না। এখন এই দিকগুলা এদের চোখে যখন ধরা পড়ছে, এখন সিন্ডিকেট যখন ভাইগা দেওয়া হয়েছে, এদের এখন ভেতরে অবস্থা জ্বালাপালা শুরু হয়ে গেছে। এখন কিভাবে তাদের সাথে এই লিয়াজু করা যায় বলেন তো? এখনকার বাজার দর, বর্তমান নিত্য পণ্যের দাম আগের তুলনায় বেশি না কম? বুঝান না? রোজার দিন কিন্তু বেশি না কম? আমি কইছি না আপনারা কইছেন? হ্যাঁ। কারণ আপনারা দেখছেন, এই তো গতকালকের কথা, গতকালকে ভারতের কলকাতার পোস্ট অফিস রোডের এক মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমরা যখন যাইতাম প্রায় সময় ওখানে যাই থাকতাম, আমরা ভিডিও করে দেখাইল, হুজুর রমজানের শেষ 10 দিন এই জায়গাগুলোর ভেতরে মানে মানুষের চাপে গাড়ি ঢুকতে পারে নাই। তার ভেতরে অধিকাংশ মানুষ ছিল বাঙালি মানুষ, যারা কলকাতায় আসতো মার্কেট করার জন্য, ঈদের মার্কেট। আর তাকায় দেখেন এই রোডের ভিতরে পোলাপান ক্রিকেট খেলায়। পোলাপান এখন ক্রিকেট খেলায় কেন? বাঙালি পর্যটক নাই, বাঙালি ব্যবসায়ী নাই, বাঙালি ক্রেতারা কেউ নাই। এখন আমাদের উপদেষ্টা বশির আহমদ সাহেব, যিনি বর্তমান এই বাজার নিয়ন্ত্রণ করছেন, উনি এখন ওইখান থেকে ডাইভার্ট করে অন্য দিকে গেছেন। তো পাকিস্তান, তুরস্ক, চীন এই দিক থেকে নিত্যপণ্য ব্যবস্থা করার যখন সিদ্ধান্ত নিছে, এখন ভারতীয় পেঁয়াজ আলু পচা শুরু হয়েছে এদের মাথায় হাত। এই জন্য বলতেছি কথাটা ওই জায়গা থেকে, আমাদেরকে অনিরাপদ করছে কারা? এতদিন পর্যন্ত যারা আমাদেরকে অনিরাপদ রেখেছিল, বুঝা থাকলে বলবেন এরা কি দেশের মহাব্বতে রাজনীতি করছে না নিজের পেট ভারী করার জন্য রাজনীতি করছে? যদি দেশটারে মহাব্বত করার জন্য, দেশটারে ভালোবাসা যদি রাজনীতি করত, তাইলে দেশের মানুষকে এখন তারা অনিরাপদ রাখতে পারত না। মানুষের উপরে এই ডাকাতি, এই জুলুম, এই 8 বছরের শিশুটাকে ধর্ষিত বানাইতে পারত না। নিরাপদ অনিরাপদ কেন? শুধুমাত্র উল্টাপাল্টা নিয়ম বুঝার কারণে। তুমি সওয়াবের আশায় বের হইলে নামাজের জন্য, আল্লাহ না করুন, এই জায়গা থেকে যদি আপনার মেয়েটা কিডন্যাপ হয়, যদি আপনার মেয়েটা অপহরণ হয়ে যায়, তাহলে এই দায়ভারটা আপনি কারে দিবেন? এই দায়ভার কাকে দিবেন? এই জন্যে সর্বোপরি কথা, নারীদের নামাজের স্থান
নারীদের নামাজের জায়গা এক না ভিন্ন? ওরা বলেন পুরুষের নামাজের জায়গা, পুরুষের নামাজের স্থানও ভিন্ন। পুরুষরা আসবে মসজিদে, নারীরা নামাজ পড়বে কোথায়? আল্লাহ রাসূল নারীদেরকে এর ভেতরের দিকে খালি করে নাই। মসজিদের ভেতরে পুরুষ লোক ইতিকাফ করলে পরে